ব্যাপার বৌমা, ডিম ডাল আলু ভর্তা, মাছ মাংস কিছু রান্না করো নাই? না আম্মা। খালি কাজে ফাঁকি দাও না? মতিন আসার পর থেকে মাছ মাংস খাইতে খাইতে এমন অভ্যাস হয়েছে, অহন তো মাছ মাংস ছাড়া খাইতেই পারবো না। ভাবি, আমিও মাছ মাংস ছাড়া ভাত খাইতে পারবো না। মাংস না হোক, আমার জন্য অন্তত এক পিস মাছ ভাজি করে নিয়ে আসো। যাও, আমার জন্য একটা মাছ ভাজি করে নিয়ে আসো। এই কয়দিন যেইভাবে মাছ আর মাংস খাইছি, এখন এই ডাইল আর এই ভর্তা দিয়ে খাইতে গেলে অক্কেরে বমি করে দেবো, খাইতে পারুম না। আবার মাছ পামু কই? ফ্রিজে তো মাছ মাংস কিছুই নাই। কি কও? মাছ মাংস ফ্রিজে নাই মানে? মাছ মাংস ফ্রিজে কেমনে থাকবো? আমি তো গত 2-3 দিন ধরে বাজার করতে পারতেছি না। কেন বাজার করস না কেন? ও বুঝছি, বউ শিখাই দিছে না, বাপ মারে বেশি খাওয়া ফেলাইছস, এই জন্য বাজার করস না। না মা, এমন কিছু না। আসলে আমি বিদেশ থেকে যে টাকা নিয়ে আসছিলাম, ওই টাকা শেষ হয়ে গেছে, এই জন্য বাজার করতে পারতেছি না। কি? টাকা শেষ হয়ে গেছে? হই, টাকা শেষ মানে কি? ও, এই জন্যই আমি সেদিন ব্যাংকে গেছি, আমার টাকা দেয় না। কি ঝামেলা আছে? কি কসুর কাম করছিস তুই বিদেশে 5 বছর? বাড়িতে একটা বিল্ডিং তুলতে পারলি না, তোর বোনটারে বিয়া দিতে পারলি না। আরে আমি তো মনে করছি কোটি কোটি টাকা নিয়ে বাড়িতে আইছে। বাড়িতে এসেছিস তুই 4 মাস হয়েছে, এর মধ্যে তোর টাকা শেষ। এই 5 বছর তুই বিদেশে কি করছস? ঘোড়ার ঘাস কাটছস? কাজ কাম করস নাই? কাজ কাম করবো কেমনি? এই বৌমা তো কিছুক্ষণ পর পরই খালি মুতে কল দেয়, বৌমার সাথে কথা কইতে কইতেই সময় শেষ। না মা, আমি পারুলের সাথে সবসময় ফোনে কথা কইতাম না। দিনেও কাজ করতাম, রাইটে ওভারটাইম করতাম। টাকা পয়সা যা কামাইতাম তোমাদের সংসারে খরচের জন্য তো পাঠাইতাম, আর নিজে একটু একটু করে জমাইছি। এখন বিদেশে আগের মতো ইনকাম নাই আব্বা। ফালতু কথা বলবি না আমার সাথে তুই। বিদেশে এখন আগের মতন ইনকাম নাই। ওই বেটা, ইনকামে যদি না থাকে তাহলে খালেকের পোলায় তার বিদেশি ইনকামের টাকা দিয়ে এত বড় বিল্ডিং তুললো কেমনে? এর বাপ মারে উমরা হজ করাইলো কেমনে? তুইও তো সৌদি থাকোস, তুই তো তোর বাপ মারে উমরা হজ করাইতে পারলি না। আব্বা, সবার কাজ তো একরকম না, সবার মালিকও একরকম না। যাই হোক, বিদেশ থেকে তোমার যে টাকা পাঠাইতাম, ওইখান থেকে 20,000 টাকা দাও, আপাতত বাজার সদাইটা করি। ফালতু কথা কবি না। এই তুই যে আমার অ্যাকাউন্টে টাকা পাঠাইছিস, সেই টাকা কি আমার কাছে আছে নাকি? খরচা করে ফেলাইছি না? আমি জমি বর্গা রেখেছি, আমার কাছে কোনো ক্যাশ টাকা নাই। তোর টাকা পয়সা যখন শেষ হয়ে গেছে, বিদেশ চলে যা, তোর আর এই দেশে থাকার দরকার নাই। আম্মা, তোমারে তো বিদেশ থেকে একজোড়া কানের দুল পাঠাইছিলাম, আবার দেশে আসার সময় একজোড়া নিয়ে আসছিলাম। ওইখান থেকে কি একজোড়া কানের দুল আমার দিবা? বেইসা কয়েকটা দিন একটু চলতাম। আমি বিদেশে যাই, আবার তোমার লেগে এর থেকে বড় কানের দুল পাঠাই দিন মা। আচ্ছা, মায়ের 2 জোড়া স্বর্ণের দুল সেই দিকে নজর পড়ছে, তোর তো বউয়ের স্বর্ণের গহনার অভাব নাই, সেদিকে নজর পড়ে নাই? হ্যাঁ, নাকি বউয়ের কাছে বলতে বউ আকাশ? আমার 1 জোড়া কানের দুল সাদিয়ার বিয়ের সময় দিব, তোরে দিতে পারবো না। তোর বউয়ের স্বর্ণের গহনা বিক্রি কর, সাথে আমাকে দিয়ে খাবো না। আয় সাদিয়া, আসো। থাক, মন খারাপ করেন না। এখন আপনার কাছে টাকা নাই তো, এখন অনেক কিছু দেখবেন, বুঝবেন। আমার গয়নাগাটির দরকার নাই। আমার যে গয়নাটি দিচ্ছেন, ওগুলা বিক্রি করে দিয়ে না না,